নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। কাব্য, আই কাব্য, কাব্য। কাব্য, কাব্য। কি করলি? দিদি তো আমার পুরো কাঁচা ঘুমটা ভাঙে। ফাইজলামি করতেছিস? কাঁচা ঘুম? সকাল 9টার সময় কার ঘুম কাঁচা থাকে? আই, তুই আমার টাকা চুরি করছিস কেন? হ্যাঁ, কিসে? তুই আমার টাকা চুরি করছিস কেন? তোর কি মাথা ঠিক আছে? আমি তোর টাকা কেন চুরি করতে যাব? দেখ কাব্য, আমার মাথা পুরোপুরি ঠিক আছে। তুই আমার ব্যাগ থেকে আমার টাকা চুরি করছিস। দেখ, তুই কিন্তু সকাল সকাল অনেকগুলো অপরাধ করে ফেলছিস। ফার্স্ট, আমার কাঁচা ঘুম ভাঙাইছস। সেকেন্ড, গায়ের মধ্যে পানি ঢালছস। 3 নাম্বার, আমার বিরুদ্ধে মিথ্যা এলিগেন্স ক্রিয়েট করতেছিস, যেইটা মানহানি মামলা করার জন্য অনেকগুলো উপাদান কিন্তু আমি পেয়ে গেছি। চোরের মার কত বড় গলা! এই, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করছিস, আমার টাকা ফেরত দে। বের কর। আরে আমি টাকা চুরি করছি নাকি? আশ্চর্য কথাবার্তা যত সব। তুই আমার টাকা চুরি করিস নাই? তুই করিস নাই? তুই ফেরত দিবি না টাকা? দিবি না? আরে টাকা নিয়েছি নাকি? আমি আজকে যদি বাবা মার কাছে তোর নামে বিচার না দিছি, দেখিস। মা, বাবা। মা। আজ সকালে ছেলে মেয়ে দুটো এত চিৎকার চেঁচামেচি করছে কেন বৌমা? এ আর নতুন কি বাবা, এটা তো আমাদের বাসায় রুটিন হয়ে গেছে। সকালে বাইরে পাখি ডাকে, আর আমাদের বাসায় সকাল হয় ওদের ঝগড়া দিয়ে। এত বড় হয়ে গেল কিন্তু ওদের বাচ্চামো গেল না। তোলো, এইভাবে ওদের আরো মাথায় তোলো। ওদেরকে আল্লাহ দিয়ে দিয়ে ওদেরকে একটু নষ্ট করে ফেলছো তুমি। এটা একটা কথা হলো? আজকে আমি সবার সামনে নালিশ হবো। দাঁড়া দেখ। ওয়াও, সবাই ব্রেকফাস্ট টেবিলে খুব ভালো হলো, একসাথে পেয়ে গেলাম। তোমাদের সবার সামনে তাহলে নালিশটা দিয়ে দিই। বাবা, তোমার যে সুপুত্র, সে আজকে আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। এটার বিচার কি তোমরা করবা, নাকি আমি আমার নিজের হাতে আইনটা তুলে নিব? ইওর অনার, বিচার দাবি আমারও আছে। আপনার সুকন্যা সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে আমার নামে মিথ্যা চুরির অপবাদ দিয়েছে, যা স্পষ্ট মানহানি। আপনার আদালতে যদি এই সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমি ওর নামে 3 কোটি টাকার মামলা করে দিব। বাবা, চোরের আবার মান! এই, তোকে পিস পিস করে বিক্রি করলে 3 টাকাও পাওয়া যাবে না, তুই আবার আমাকে কোটি টাকার গল্প শোনাস? বাবা, ওর নাম কাব্য কে রাখছে বলো তো? ওর নামের সাথে ওর কর্মের কোনো মিল নাই। ও যে ছোট লোক, ও যে বাটপার, ও যে চোর। ওর নাম হচ্ছে ছিল কি জানো? ওর নাম হচ্ছে ছিল খাটাস। নিজের নামের কি বাহার? কবিতা। ওর নাম যদি কবিতা হয়, তাহলে পৃথিবীর সকল কবিতাকে অসম্মান করা হবে, ইওর অনার। আর ও যেই পরিমাণ খ্যাচ 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 ক্যা 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 করে, ওর নাম হওয়া ছিল কাউয়া। হয়েছে, তোর একটু থামবি? কবিতা, তোর টাকা তুই আমার কাছ থেকে নিয়ে নিস, এখন যা। টাকা না তো পেয়ে গেলাম বাবা, কিন্তু এই চোরের বিচার কে করবে? আবু, ওকে কিন্তু তুমি কথা কম বলতে পারো না তো, কিন্তু আমার হাত চুলকাচ্ছে, আমি কিন্তু এখন মেরে দিব। আচ্ছা থাক, থাম, তুই থাম। তোর কত টাকা? 4,500 টাকা বাবা। আচ্ছা থাম, আমি তোকে দিয়ে দিচ্ছি। এই না। আবু, 2000 টাকা হারাইছে। ও, 2000 টাকা? তুই কিভাবে জানিস? দেখছো দেখছো চোরটা আসলে কে? আশ্চর্য, আমি অনুমান করে বলছি। অনুমান করে তো অনেক ইয়ে করা। বোঝা গেছে, বোঝা গেছে। বল, এই যে ব্রেকফাস্ট করে বেরোবো। নে। কি হয়েছে তোর? কি বলিস? কিভাবে হলো? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি এসে তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ওকে ওকে, বের হচ্ছি। কি হচ্ছে? মা বলো না, কেয়া নাকি সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। আমি ওখানে একটু হসপিটালে যাচ্ছি। ও মাই গড। সাবধানে যাস। তুই একা যেতে পারবি? এই যে 520। চলো চলো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আয়।
ভাবি জানো, মানুষ বলে না বাংলাদেশের ডাক্তারদের নাকি কোনো মায়া দরদ নেই, তারা নাকি হাসি খুশি থাকে না। আজকে আমি ওয়ান্ডারফুল একটা ইয়াং ডাক্তারকে দেখেছি, সো চার্মিং। লাভ নাই, ওই ডাক্তার তোরে পাত্তা দিবে। এটা কাজ কর, এটা ইয়াং ক্লিনার খুঁজে বের কর, তাহলে পাত্তাটা পাবি। ভাবি তোমাকে কিছু বলবা? এই তোরা সারাদিন ঝগড়া করিস, টায়ার্ড হস না? কে বলছে টায়ার্ড লাগে না? অবশ্যই টায়ার্ড লাগে। আমি তো চাই ওর একটা প্রেমিক হোক যার সাথে সে ঝগড়া করবে, আমার তখন আর ঝগড়াটা করা লাগবে না। অবশ্য আমার মতো সহ্যও করবে না বলে। কাব্য চুপচাপ খাতো। এই কবিতা, কি যেন বলছিলি? বলার মুডটা কোথায় আছে ভাবি? বলার মুডটাই তো চলে গেছে। আশেপাশে যদি এরকম এনভায়রনমেন্ট থাকে, মানে মনের কথা কিভাবে বলবো বলো? খাটাস কোথাকার। আচ্ছা ঠিক আছে, খা, পরে শোনা যাবে। খাওয়াও খাওয়াও, দুধ কলা দিয়ে সাপ পোষো তো। তাহলে এই দুদিন অনেক কষ্ট দিলাম তোকে, অনেক কষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না বান্ধবী, তোমার জন্য তো এতটুকু করতেই পারি। এই এক সেকেন্ড, কি হয়েছে? এক্সকিউজ মি, ডক্টর অয়ন চৌধুরীর সাথে দেখা করার জন্য কি আজকে সিরিয়াল পাওয়া যাবে? সরি, আজকে স্যারের ডে অফ। আপনি এক কাজ করতে পারেন, স্যারের ভিজিটিং কার্ডটা রাখতে পারেন। এই তোর কি হয়েছে? তুই ডাক্তার দেখাবি, কাহিনী কি? বুঝলাম না। ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, আরে আমার জন্য না, তাহলে আরেকজনের জন্য। ওকে চল। কি ভাবি, কখন থেকে আমি কলিং বেল বাজাচ্ছি, আমি সো টায়ার্ড। তুমি এতক্ষণ লাগলে কেন দরজা খুলতে? অয়ন আসছে তো, এই জন্য দরজা খুলতে দেরি হয়েছে। কে তোমার এই অয়ন? আরে অয়ন আমার কাজিন। হাই, আমি অয়ন। এই কবিতা, আরে হ্যাপলার মতো দাঁড়ায় আছিস কেন? হাই, হাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনি বোধহয় অনেক টায়ার্ড। প্লিজ ফ্রেশ হয়ে আসুন। আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই থিঙ্ক আই এম ফ্রেশ। তোরা গল্প কর, আমি আসছি। আমি জানতামই না আপনি ভাবির কাজিন। কিভাবে জানবেন? আপনার সঙ্গে তো আমার আগে কখনো দেখা হয়নি। ইনফ্যাক্ট এই বাড়ি কারোর সঙ্গে দেখা হয়নি। প্লিজ রিল্যাক্স। ইউ আর রাইট। আপনি তো বিদেশে থাকতেন? হ্যাঁ, ছিলাম লন্ডনে। এরপর একবারে টাটা বাইবে বলে ফর গুড চলে আসছি। খুব ভালো করেছেন। আসলেন কেন? আসলে গিয়েছিলাম পড়তে, তারপর আস্তে আস্তে কিভাবে যেন ওখানেই সেটেল হয়ে যাচ্ছিলাম। পর একদিন মনে পড়লো এটা তো প্ল্যান ছিল না, আর দেশকে মিস করছিলাম, তো একবারে চলে আসলাম। ভালো গল্প হচ্ছে দেখছি। আচ্ছা কবিতা, আমার ভাইয়ের জন্য একটা বউ খুঁজে দাও। এই যে এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে ভয় পেয়েছি। কেন, তোর বিয়ে করতে হবে না? পরে পরে কথা বলবো এটা নিয়ে। প্লিজ নিন না। হ্যাঁ শিওর, আপনি নিন না। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। অবস্থা তো ভালো না, টেনশন লাগতেছে। সিরিয়াস আপনার কাছে? আছে তো। দেন তো।
সমস্যাটা হচ্ছে এখানে। কোনো কোনো সমস্যা নাই, শুধুমাত্র সিগারেট খাওয়া ছাড়লে আপনি এমনি ঠিক হয়ে যাবেন। আপনারা আমার কাছে যদি সিগারেট খাওয়া ছাড়তে পারেন তাহলে আর আসতে হবে না, কিন্তু আপনার 2 মাস পরে অবশ্যই আসবেন। আমি শুধু এটা দেখবো আপনার সিগারেট ছাড়ছেন কি ছাড়েন না। জানেন? অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আরে আপনি অবাক হচ্ছেন কেন? ডাক্তারের কাছে তো রোগীরা আসবেই। ঠিক তাই, রোগী না আসলে ডাক্তার দেখি হবে। আমিও মাঝে মাঝে তাই ভাবি, হঠাৎ যদি এমন হয় ভাবেন যে 1 বছরের জন্য দুনিয়ার সমস্ত রোগ গায়েব হয়ে গেল, একদম ভ্যানিশ, তখন ডাক্তাররা কি করবে? পৃথিবী থেকে চোর গায়েব হয়ে গেলে পুলিশরা যা করবে, সব দেশ শান্তি যুক্তি চলে আসলে আর্মিরা যা করবে, রোগী গায়েব হলে ডাক্তারও তাই করবে। তবে ওই বিষয়ে আলাপ করার জন্য চেম্বার ঠিক নেই, অন্য সময় করলাম। কি সমস্যা এটা বলে? আমি শুনেছি যে অনেক ভালো ভালো ডক্টররা নাকি রোগীদের চেহারা দেখে বলে দিতে পারে যে কি রোগ হয়েছে। আমি মনে হয় আপনি 5 মিনিট দেখেন আমাকে। রোগী যদি মুখ দিয়ে প্রবলেম বলার অবস্থায় থাকে তাহলে 5 মিনিট দেখার প্রয়োজন নেই। মুখ ঠিক আছে, আপনি বলতে পারবেন। কবিতা রাইট বললেন? চৌধুরী। চৌধুরী? ওকে, চৌধুরী। এবার বলেন কি প্রবলেম? বুকে ব্যথা। কোথায়? বাম পাশে, চিনচিন করে। কতদিন হলো? 4-5 দিন। আর কোনো সমস্যা? অনেক মহা সমস্যা, ঘুম হচ্ছে না আমার। সেটা কদিন ধরে? এই যে 4-5 দিন। সেটা 4-5 দিন ধরে? I see. I see you. রোগটা কি বোঝা গেল? এভাবে তো মুখের কথায় শারীরিক সমস্যা ধরা সম্ভব না, কিছু টেস্ট করতে হবে। ও, আমি আজকে হোল ডে ফ্রি, কি টেস্ট করতে হবে বলেন? আপনার মনে হচ্ছে না কোনো টেস্ট করতে হবে, আপনারটা এমনি বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানেন? কি মনে হয় ডক্টর? গ্যাস্ট্রিকের সমস্যা। নো, তো বড় সমস্যা। খুব একটা বড় না, একটা ওষুধ লিখে দিচ্ছি, এসব সমস্যা দূর হয়ে যাবে। দূর না হলে পরেরটা পরে দেখা যাবে। ওকে। তাহলে কফি। চিনি খাই না আমি কফিতে। আই উইশ আমার সাথে বসে কফি খেতে পারতাম। অনেক পেশেন্ট ওয়েটিং এ আছে। চলে যেতে হবে না? আমারই খারাপ লাগছে। আরেকদিন শোনো, ওনার ফিজ লাগবে না, ফিজটা নিও না। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কবিতা। ওই যে বুক চিনচিন করে, রাতে ঘুম আসে না, চিনতে পেরেছি। কেমন আছেন? ভালো আছি। তারপরে কোনো সমস্যা হয়েছে? আপনি কি বিজি? তেমন না, বাট একটু বিজি। ও সরি, আমি আসলে একটা কথা জানার জন্য ফোন দিয়েছিলাম। কি বলেন? আমি আসলে না রাতে ওষুধ খেতে ভুলে গিয়েছি। খুব কি সমস্যা হবে? না না, এটা তো কোনো অ্যান্টিবায়োটিক না যে ডোজ মিস করলে সমস্যা হবে। তবু কোনো ওষুধ মিস করা কিন্তু ভালো স্বভাব না। ঠিক বলেছেন, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সরি। কিছু না কিছু না, রাখছি তাহলে, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। এই যে জানতাম তোর রুমে আমার বইটা থাকবে। কি তোর শরীর খারাপ? হালকা একটু ঠান্ডা লাগছে। কাব্য, তোর তো অনেক শরীর খারাপ। দেখি দেখি। কে বলছে? জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। কে বলছে মানে? আমি তো দেখতে পাচ্ছি। আর কি ঠান্ডা লাগছে। শুন কাব্য, শরীর খারাপ নিয়ে কোনো অবহেলা হবে না। চল, আমি এক্ষুনি তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। কাকি? তোকে? বুঝিনি, মানে আমাকে? তোকে। তোর অনেক জ্বর, আল্লাহ পুড়ে যাচ্ছে গাটা। কি বলো যেগুলা? আমার শরীর খারাপ মানে ডাক্তার কাছে যাওয়ার মতো শরীর খারাপ কিছু হয় নাই। আদা চা একটু চিবায় খাইলে ঠিক হয়ে যাবে সব। শুন কাব্য, তোকে আমি এখন ডক্টরের কাছে নিয়ে যাবই। শরীর খারাপ নিয়ে কোনো অবহেলা না। চল 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 চল। আরে আরে চল চল চল। আরে রেডি হইতে দিবি তো? রেডি করতে তো নিয়ে যাচ্ছি, চল। কাশি তো তেমন কোনো সমস্যা না, ওষুধ লিখে দিলাম, 2 দিনের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে আজকে আমরা উঠি মানে? তোকে তো হসপিটালে আনাই যায় না। কি কাব্য, কত টেনে টেনে তোকে আজকে হসপিটালে নিয়ে আসলাম। আসছিস যখন একটু ঠিকঠাক মতো টেস্ট কর। ওর অনেক সমস্যা, ওনার লজ্জায় বলতে পারছে না। লজ্জা পেয়ে না বলার মতো সমস্যা আছে? না না আছে, অনেকগুলো ঝামেলা আছে। এই যে যেমন খায় না, ঘুমাচ্ছেও না আজকাল ঠিক মতো। দেখেন আমার ভাইটা কি শুকিয়ে গেছে। আগে ছিল 72, এখন হয়ে গেছে 70। আমার মনে হয় আমি সমস্যাটা ধরতে পেরেছি। আমি লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওকে, চলে যাব? আর কোনো সমস্যা না থাকলে এখন যেতে পারেন। আর কিছু বলবি? চল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। কিছু হবে না, টেনশন করবেন না। নয়ন, পরের পেশেন্ট পাঠাও। আপনি বাসায় আসেন না কেন? সময় করতে পারছি না দেখে আসি না, সময় করতে পারলে চলে আসুন। কবে? যেদিন সময় করতে পারবো। সে সময়টা কবে হবে? যখন হবে তখন অবশ্যই চলে আসুন। ওকে? আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? না, আমি ভাবছিলাম আমার বোন আমার ব্যাপারে খুব সিরিয়াস। আমার হালকা কাশিতে ডাক্তারের কাছ পর্যন্ত আমাকে নিয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম ঘটনাটা আসলে অন্য।
কি ঘটনা? আমার বোন প্রেমে পড়ছে, ডাক্তার অয়ন চৌধুরীর প্রেমে পড়েছে। তুই কি এখন বাসায় বলে দিবি? না, অসম্ভব। আমি কেন বলতে যাব? আমার বোন প্রেম করতেছে, আমি সেটাতে হেল্প করব তোকে। কি? হ্যাঁ। তুই আমাকে হেল্প করবি? এটা শুনে তো আমার আরো ভয় লাগতেছে। তুই হঠাৎ আজকে কি ভেবে ভালো মানুষ হয়ে গেলি? শোন, আসলে আমি না ভেতর ভেতর আসলে খুব ভালো একজন মানুষ। পিঠাপিঠি ভাই বোন হলে ঝগড়া করাটা নিয়ম, এই জন্য ঝগড়াটা চেষ্টা করি। মাই ব্রাদার, খুশি হলাম আমি তোর কথা শুনে। কিন্তু একটা দুঃখের কথাও আছে। আবার কি হয়েছে? ফ্রেন্ডদের সাথে কালকে ঢাকার বাইরে ট্যুরে যেতে হবে আমাকে। বাহ, এটা তো ভালো খবর। দুঃখের খবর কেন হবে? ওই যে 1000 টাকা শর্ট। ও, এখন আমি বুঝতে পারছি হঠাৎ তোমার ভালো হয়ে যাওয়ার কারণটা কি। বুঝে যেহেতু ফেলেছো, তাহলে সেটা করো। পাটপাড়ের পাটপাড় তুই। বাসায় না বললে বলবো না। ব্ল্যাকমেল করিস আমাকে? কাকে? আমাকে। কোন দুঃখে? নে, এটা পারিশ্রমিক। ডাক্তারের কাছে যে কষ্ট করে গেছি, এটার পারিশ্রমিক নিলাম। তাই না? কেয়ার করলেও দোষ। পারিশ্রমিক পাটপাড় একটা। এই কবিতা, চল না বাইরে থেকে একটু ঘুরে আসি। অসম্ভব ভাবি, দেখতে পাচ্ছ না কত পড়াশোনা করছি আমি? আমার সামনে এক্সাম। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আরে চল না, বেশিক্ষণ লাগবে না, হালকা পাতলা একটু খেয়েই চলে আসবো। অসম্ভব, আমার অনেক পড়া বাকি। তুমি যে ঘুরে আসো, যাও। রাতে এসে পড়িস। ভাবি যাও, হ্যাভ ফান। ঠিক আছে। আচ্ছা, কোথায় যাচ্ছ বাই দ্য ওয়ে? এই তো একটু হালকা পাতলা শপিং করব, আর অয়ন বললো একসাথে কিছু খাবে। জানিসই তো আমি ছাড়া ওর ঢাকায় আর কোনো ফ্যামিলি মেম্বার নাই। ছাড়া আমার তো কেউ নাই। তুমি আমাকে 2-8 মিনিট দাও, আমি রেডি হয়ে আসতেছি। এই তুই না বললি যাবি না? রাতে এসে পড়বো, কাম অন। হাই। হ্যালো। আমরা কি একটু দেরি করে ফেললাম? খুব বেশি না, 10 মিনিট। দুজন মেয়ে মিলে মাত্র 10 মিনিট দেরি করেছেন। ব্যাপারটা তো অনেক ভালো, আমি তো অনেক সৌভাগ্যবান। আমার তো আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অ্যাওয়ার্ড দেয়া লাগবে না, তুই আমাদেরকে আজকে। এই অপু ফোন করেছে, আমার ফোনটা রিসিভ করতে হবে। তোরা এক কাজ কর, খাবার অর্ডার দে, আমি অপুর সাথে একটু কথা বলে আসি। আচ্ছা আচ্ছা। এখান থেকে কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন? আজকে কি বাংলাদেশে পয়লা বৈশাখ? মেয়েরা খুশিতেই শাড়ি পরে, কোনো অকেশন লাগে না। ও, আপনি অনেক খুশি আজকে। বাহ, তা খুশি হওয়ার অকেশনটা কি সেটা শুনুন। আপনি তো আজকে বেশ লাইভলি। চেম্বারে কিন্তু খুব সিরিয়াস হয়ে বসে থাকেন। তো চেম্বারে তো একটু সিরিয়াস থাকতে হয়। তাই নাকি? নাকি অন্য কোনো কারণ আছে? দেখেন, আসলে আমার বাংলাদেশের মানুষ অনেক ভয় হয়। একজন সুন্দরী নারী আমার চেম্বারে অনেকক্ষণ বসে থাকলে কে কখন কি বলে বসে, এটা এই দেশে মানুষের কথা ভাবলে আর বসবাস করতে হবে না। মানে নিজে যেটা ভালো লাগে ওটা চোখ বন্ধ করে করে ফেলতে হবে। তাহলে তো এই দেশে এসে আমি ভুল করলাম। তা তো করেছেনই। মানুষজন পঙ্গপালের মতো দেশ ছেড়ে পালাচ্ছে, আর আপনি উল্টা ফেরত আসছেন কোন আক্কেলে?
দেখেন, সবাই যেটা সবসময় করে সেটাই যে সঠিক তা কিন্তু না। যার যার মতামত তার কাছে। ওই আপনি মানে আপনার শরীর ঠিক আছে এখন? কি হলো? আমি কি জোকস বললাম? কোনো হাসছেন কেন? কথা খুঁজে পাচ্ছেন না না? ঠিক কিভাবে থাকি বলেন? আপনি তো আমাকে গুরুত্বই দিলেন না। কোথায় সিরিয়াসলি নিলাম না? এই যে কোনো টেস্টে তো দেন নাই। অযথা টেস্ট দিব আপনাকে? আহা, শুনেন, এখানকার একটা মিথ আছে, যেই রোগীকে যেই ডাক্তার অনেক বেশি টেস্ট দেয় সেই রোগী ভাবে সেই ডাক্তার তাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। আমি তো জানতাম রোগীদের বেশি টেস্ট দিলে তারা ডাক্তারের উপর বিরক্ত হয়। এটাই সত্যি। ঠিক আছে, মহান রোগী যখন আগামীবার আমার চেম্বারে আসবেন তখন তাকে অনেক অনেক টেস্ট দেওয়া হবে। খুব শীঘ্রই আসতে হবে তার মানে। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? আমি কিছু মনে করলেও প্রশ্নটা আপনি করবেনই, বেটার করে ফেলেন। না না, ভাবি বললো যে আপনার জন্য পাত্রী দেখছে। ইজ ইট সিরিয়াস? সিরিয়াস মানে I don't know. You don't know? হ্যাঁ, মেবি সিরিয়াস, মেবি ফান। আমি ঠিক জানি না আসলে কেন। Do you have any girlfriend? হ্যাঁ? তোরা দেখি কোনো খাবার অর্ডার করিস নাই? আমার তো প্রচন্ড খিদা লাগছে। এক্সকিউজ মি। বৌমা, অপু কিন্তু অনেকদিন থেকে ফোন করছে না, তোমার সাথে কি কথা হয়? মা, ও তো এখন খুব ব্যস্ত, আমার সাথেও খুব কম কথা হয়। বিদেশের জীবনটা এমন মা, আমি মাঝে মাঝে ভাবি যে ছেলেটাকে বিদেশে পাঠিয়ে আমি কি ভুল করলাম। অয়ন কিন্তু খুব ভালো করেছে দেশে ফিরে এসে। ভালো কথা মনে করেছেন মা। এই কবিতা, তোকে না বলেছি অয়নের জন্য ভালো একটা মেয়ে খুঁজতে? কই কিছু জানালি না তো? কি আজব কথা! আমি কিভাবে মেয়ে খুঁজে বের করব? আমি কি ঘটক নাকি? আমার ভাবে তুমি আশেপাশে ঠিক মতো তাকিয়ে দেখো, তুমি নিজেই পেয়ে যাবে। তোর কথা বলবো নাকি? চুপচাপ খা। তাহলে 1000 টাকাতে 1000টা চট দিব তোকে। রেস্ট করে দিব। সো কারো বিয়ে? দাওয়াত ছিল। সুন্দর লাগছে। তো আজকে কি সমস্যা, কি রোগ হয়েছে? কেন, রোগ ছাড়া কি আপনার চেম্বারে আসা যাবে না? যদি নাই আসা যায় তাহলে চেম্বারের বাইরে একটা নোটিশ লাগাতে পারেন যে রোগ ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। এইভাবে রোগহীন রোগীদের যদি আনাগোনা বেড়ে যায় তাহলে তো সেটাই করতে হবে। মানে কি, রোগীদের আরো কি এরকম আসে নাকি? না, এখনো নেই, আসতেও তো পারে। এই রোগটা যদি নতুন করে ভাইরাসের মতো আরো মানুষের মতো ছড়াতে থাকে তখন? তাহলে মনে হয় আমাকে একটা পদক্ষেপ নিতে হবে। আপনি চেম্বারের বাইরে আমাকে বসে থাকতে হবে, তারপর যে আসবে তার নাকটা ফাটিয়ে দিব। সেই নাকটা তো আমারই ঠিক করতে হবে। আমার মনে হচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। প্রেশার ভাববো?
আচ্ছা, তোকে না বললে তুই দেখি বাসায় আসতেই চাস না। কতবার বললাম মাঝে মধ্যে একটু আসিস। একা একা কি খাস না খাস? আসবো, আসলে ওই সময় করে উঠতে পারছি না, ফ্রি ছিলাম না আর কি। হ্যাঁ, আমি বুঝি তোর ব্যস্ততা। আসলে তুই কবিতার ভয় আসিস না, তাই তো? তুমি কিভাবে জান না? তোমাকে কে বললো আবার? শোন, মেয়েরা বাতাসের গন্ধ শুকে সব বলে দিতে পারে। এখন বল, ওকে তোর কেমন লাগে? এটা কি ধরনের প্রশ্ন? পছন্দ অপছন্দের তো কিছুই নেই এখানে, শুধু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি পাগলামি করছে। প্রেমে পড়লে একটু পাগলামি করে, কিন্তু মেয়ে ভালো। তুই একটু ভালো করে দেখ। দেখবো আর কি, দেখার উপরেই তো আছি। চেম্বারে গিয়ে ভালোই যন্ত্রণা দিচ্ছে। কি করে? কি করবে? তার এক একদিন এক এক রোগ হচ্ছে। একবার প্রেশার মাপতে হবে, একবার গ্যাস্ট্রিক হচ্ছে, কোনোবার টেস্ট দিতে হবে। মানে পাবলিক চেম্বার তো, বুঝোই তো, কেউ যদি আবার কিছু মনে করে। আরে টেস্ট দিতে বলে যাতে রিপোর্ট নিতে আরেকদিন যেতে পারে। আরেকদিন বাড়তে যাওয়ার কৌশল আর কি। কি বলো? সত্যি? মেয়ে মানুষের ব্যাপার তোরা বুঝবে না। শোন, নেক্সট গেলে কয়েকটা টেস্ট দিয়ে দিস। ঠিক আছে, তাহলে তাই করব। অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া যদিও আনএথিক্যাল, বাট পাগল তো সামলানো দরকার। সেটাই। শোন, ওকে আমার চেনা আছে। যতদিন টেস্ট না দিবি যেতেই থাকবে যেতেই থাকবে। মাথায় একটা কিছু ঢুকলে সেটা আর বের হতে চায় না। ঠিক আছে, দিব। আচ্ছা ঠিক আছে, বাসায় আসবি কিন্তু। আসবো, বাসায় আসবো। ওকে। আপনার এত বড় শুনে মনে হচ্ছে আমার খুব বড় অসুখ হয়ে গেছে। অনেক বড়। বাঁচার সম্ভাবনা দেখছি না, ম্যাক্সিমাম 4-5 দিন। ও নো, তাহলে আমি যে স্বপ্ন দেখেছিলাম ওটা তো আর স্বপ্নই থেকে যাবে। কি স্বপ্ন দেখেছিলেন? যে ধরেন ভেবেছিলাম যে একটা ডাক্তার দেখে বিয়ে করে ফেলবো, তারপর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, ডাক্তারের সাথে প্রতিদিন ডাক্তার রোগী খেয়ে। এখন তো মনে হচ্ছে কিছুই হবে না। সো স্যাড। একটা কাজ করি, কিছু টেস্ট লিখে দিই, যদি একটু আয়ু বেড়ে যায়। গুড আইডিয়া। কয়টা টেস্ট লিখবো? 4-5টা। তাহলে 4-5 দিন আপনার কাছে রিপোর্ট দেখাতে আসতে পারবো। 6টা লিখে দিচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। না মানে হাতে তো আসলে বেশি দিন সময় নেই। ডাক্তারকে তো আর বিয়ে করতে পারলাম না, তারপরে সাথে রিক্সায় ঘুরি। খুব ভালো একটা ডিসিশন। এই ডিসিশনের কারণে জাতি আরো 100 বছর এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি রিপোর্ট দেখাতে কবে আসবো? থাকতে হবে না, আমি নিজেই রিপোর্ট বের করে নিয়ে দেখে নিব, প্রয়োজন হলে ডাকবো। আই এম সো লাকি। আই উইশ আমার মতো বাকি রোগীগুলো একটু লাকি হতো, তাহলে তাদের কষ্ট করে চেম্বারে আসতে হতো না। তোকে কি বলছিলাম আর আপনি কি করছেন? ডাক্তার, আমি তো আপনার প্রেসক্রিপশন ফলো করেছি। স্যার, রিপোর্টটা আপনার। রেখে যা, পড়ে দিচ্ছি। জি স্যার। যা যা বলেছিলেন আপনি সেই ওষুধগুলো আমি স্ট্রিক্টলি ফলো দেব। ওষুধ ছাড়াও প্রেসক্রিপশনে লেখা ছিল এক্সারসাইজ করা, সেটা করছেন? ওহো, আমি তো সময়ই পাইনি। সময় করতে হবে, এক্সারসাইজ করবেন, হ্যাঁ। তারপরে আসবেন আমার কাছে আবার। যান, 2 সপ্তাহ পরে আবার আসবেন, কিন্তু এক্সারসাইজ করে। ওকে, ঠিক আছে? ওষুধগুলো কন্টিনিউ করবো? তার আগে এক্সারসাইজ লাগবে আপনার। ওষুধ ইজ সেকেন্ডারি, এক্সারসাইজ ইজ প্রাইমারি। ডাক্তার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস।
হ্যালো, আচ্ছা আপু, কবিতার বাবা মাকে নিয়ে একটু ইমার্জেন্সি হাসপাতালে আসতে পারবা? কেন, কোনো প্রবলেম? আজকেই আসতে হবে? আজকেই। আচ্ছা ঠিক আছে, আসছি। আসো। আসলে যে বিষয়টা নিয়ে এখানে আপনাদের ডাকলাম, আমি বাসায় গিয়ে বলতে পারতাম, তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলা নিয়ে হাসপাতালে আলোচনা করাই বেটার। বাবা, কবিতার কি খুব খারাপ কিছু হয়ে গেছে? মানে বৌমা যেন কি সব বলছিল আমাকে, আমি তার কিছুই বুঝি নাই। আন্টি, খুব খারাপ কিছু কিনা সেটা এখন বলতে পারছি না, সেটাও হতেও পারে। আসলে আমি খুলেই বলি, রিপোর্টে ওর ছোট্ট টিউমার ধরা পড়েছে। যদি এভাবে চেক আপ না করা হতো তাহলে এই টিউমারটা কদিন পর নিজে নিজে বেড়ে সেটা ফেটে ক্যান্সারের দিকে যেতে পারত। বাবা, মাকে একটু। আচ্ছা অয়ন, আমরা এখন কি করব? প্রবলেম যেখানে আছে সলিউশন ওখানে আছে, টেনশনে কিছু নেই। আই থিঙ্ক ব্যাপারটা এখন অত বড় হয়নি, বাট যেহেতু একটু আর্জেন্ট ধরা পড়ে গেছে, একটা মাইক্রো সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, মানে কিভাবে? আমরা কি দেশের বাইরে নিয়ে যাব? না না আঙ্কেল, সবকিছুর জন্য দেশে বাইরে যেতে হবে না, আমাদের দেশে এখন অনেক ভালো ভালো চিকিৎসা আছে। আমাদের একজন স্যার আছে মুখলেসুর রহমান, উনি খুব ভালো সার্জন, উনি কেসটা ডিল করতে পারেন। তুমি শিওর যে ওনাকে দিয়ে হবে? জি আঙ্কেল, ওনাকে দিয়ে চেয়েও অনেক কঠিন কঠিন সার্জারি আগে হয়েছে। ঠিক আছে বাবা। কবিতাকে তো এখনো কিছু জানা নেই, ওকে কি জানাবো? কেন না, যেহেতু ওর সার্জারি হবে তা অবশ্যই জানা উচিত। আই থিঙ্ক শি ইজ ভেরি স্ট্রং। দেখলেন তো, শেষমেশ আমার ক্যান্সারই ধরা পড়লো। ক্যান্সার অনেক কঠিন একটা শব্দ, অনেক বড় একটা শব্দ, প্লিজ ওটা কিভাবে মুখে নেবেন না। আর এখনো প্রুফ হয়নি যে আপনার একটা ক্যান্সারই। আমি গুগল করেছি, আমি দেখেছি অসুখ হলে বাঁচার পার্সেন্টেজ 10% ওরকম। আপনি তো টেনশন নিচ্ছেন কেন? আপনি টেনশন নিচ্ছেন না? I'm sorry. আপনি কেন সরি বলছেন? আপনার জন্য তো অসুখটা হয়নি। ইনফ্যাক্ট আমার আপনাকে থ্যাংক ইউ বলা উচিত, আপনার জন্য আমার অসুখটা ধরা পড়েছে। আচ্ছা, এই রোগটার কোনো সিমটমস কেন ধরা পড়লো না? এই রোগটার আর্লি কোনো সিমটমস থাকে না, এবং রোগটা যতক্ষণ না ভয়াবহ পর্যায়ে যায় কেউ বুঝতেও পারে। তাই তো সবসময় আমরা বলি রেগুলার সবাই বডি চেক আপ করান। আর প্লিজ আবারও বলছি, আপনারটা ক্যান্সার এখনো প্রুভেন হয়নি। ওকে, হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আমি কথা দিচ্ছি আপনাকে, যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন আমি পুরো টাইম আপনার পাশে আছি। তার মানে কি, আমি যদি সুস্থ হয়ে যাই আপনি আমার পাশে থাকবেন না? আমার সুস্থ হওয়ার কোনো দরকার নেই, আমি অসুস্থ খুব ভালো আছি। অয়ন, খুব ভালো কাজ করেছো, খুব আর্লি স্টেজে ওনাকে এখানে নিয়ে এসেছো। আমি ওনার রিপোর্টগুলো দেখলাম, কিছুটা অ্যাবনর্মালিটি তো আছে। আমি এখনই খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমি আরও কিছু ফার্দার টেস্ট লিখে দিচ্ছি, রিপোর্টগুলো আসুক, তারপর আমরা শিওর হতে পারবো। ঠিক আছে? তাহলে কিছু করবো না, আপাতত টেস্টগুলোর রিপোর্ট আসুক, তারপর আমরা ফার্দার ডিসিশন নিই। ঠিক আছে? ওকে, টেস্টগুলো লিখে দিচ্ছে। ঠিক আছে। এই ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। হেই ইয়াঙ্গার, ভয়ের কিছু নেই, সাহস রাখো। তোমার ডাক্তার যেহেতু রোগটা ধরতে পেরেছে, দূর করে দিতে পারবে আশা করি। ভয় পেও না, হ্যাঁ? ঠিক আছে, আর ফাইলটা না।
ভয়ের কিছু নেই, ঠিক আছে? এত মন খারাপ করতেছিস কেন? আমি যদি কালকে ওটিতে ঢুকে আর ফেরত না আসি, চিন্তা কর, তোর তো রাজত্ব। তুই যখন ইচ্ছা তখন তুই রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করে দেখতে পারবি। তোর ফ্রিজের সব খাওয়া তোর, বাবার সব টাকা তোর। কালকে অপারেশনের পর তুই যখন সুস্থ হয়ে যাবি, বিশ্বাস কর আমি তোকে আর কখনো বিরক্ত করবো না, কখনো না, প্রমিস। কিছু হবে না কাব্য, তো ভয় পাচ্ছিস কেন? আপু তুই মরিস না প্লিজ, আমি তোকে অনেক ভালোবাসি আপু। আমি তোকে অনেক ভালোবাসি, কাঁদিস না, কিচ্ছু হবে না আমার। কি ব্যাপার, এই বয়সে কান্নাকাটি? ওই যে 10টার পর খাওয়া যাবে না, নার্স বলে গেছে আপনি। গুড, এটার জন্য অনেক বিজি। না বিজি না, একটু বসুন না প্লিজ। বসে তো আছি। আপনারও কি সবার মতো মুড অফ? কই না তো, কোথায়? লায়ার, মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার মুড অফ। সবারই মুড অফ, আপনি অ্যাটলিস্ট প্লিজ একটু হাসুন। এমনি রাত হয়ে গেছে দেখি। তাহলে একটু স্মাইল দেখি। কি ফেক। কিছু বলেন। কি বলবো? এমন কিছু একটা যেটা বললে আপনার নিজের মন ভালো হয়ে যাবে। বাবা, ব্ল্যাক শিপ, হেভি। Yes sir, yes sir, 3 bags. Cool. ডাক্তার কি খবর? আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমরা আসলে যেটাকে ক্যান্সার সেল ভাবছিলাম, ওটা আসলে সামান্য একটা সিস্ট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওইটা মেডিসিন দিয়ে কিওর করা সম্ভব। অপারেশন করতে হচ্ছে না। আচ্ছা আপন, আমি একটু, হ্যাঁ কবিতার আম্মু শোনো, সুখবর। সো ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ। আরে ইয়াং ম্যান, থ্যাংক ইউ দিচ্ছ কেন? ফুল ক্রেডিট তো তোমার। বাই দ্য ওয়ে, একটা পার্সোনাল কোশ্চেন করি প্লিজ। তুমি তো ফর্মের কোথাও লিখো নি রোগী তোমার কি হয়। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, বলতে হবে না। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, দেখা হবে। থ্যাংক ইউ।
মিস্টার অয়ন, আপনি তো বললেন না যে রুগী আপনার সম্পর্কে কি হয়। নিজেই বুঝতে পারছি না আসলে কি যেন হয়। বুঝবেন না আপনি, থাক বাদ দেন। বিয়ে কবে করবেন? দেখি। আচ্ছা, রুগী বিয়ে করা যাবে না ডক্টরদের এমন কোনো শর্তাবলী নেই তো না? এইটা কি প্রপোজাল ছিল? না, মেয়েরা আবার বিয়ের প্রপোজাল দেয় নাকি? আর আমরা তো এখন আপনিতেই আটকে আছি। কি আটকে রেখেছে? আমি তো কাউকে দেখছি না। আমার সামনে তো আমি আপনাকে ছাড়াও কাউকে দেখছি না। কবিতা, ডাক্তারদের জীবন অনেক ব্যস্ত, খুব বেশি ফ্রি টাইম আমরা পাই না। আমার যতটুকু সময় আছে সেটা আমি তোমাকে দিতে চাই আজই। আমার বেশি সময় লাগবে না। এই ধরুন, বাড়ি থেকে বের হওয়ার আগে একটু জড়িয়ে ধরা, আর বাড়িতে ফিরে এসে আমাকে একটু সময় দাও। পারবেন দিতে? পারবো। Can you feel my love on? আমাকে একটা বার ভালোবেসে দেখো। সারা জীবন তোমার পাশে থাকিস। পারবে আমাকে ভালোবাসতে? Promise.